রাসূলের আনুগত্য কত পার্সেন্ট করা লাগবে? 100%। তাহলে আমার ভাইরা আর আমিরের নেতার আনুগত্য কোন নেতা? মদখোর। আপনারা তো 80% মানুষ ওই নেতার আনুগত্য করেন যেই নেতা গাঁজা খায়, মদ খায়, সুযোগ পেলে নারীবাজি করে, টিয়ার খায়, কাবিকা খায়, রাষ্ট্রের সম্পদ পাচার করে, বেনামাজ, বেরোজগার, ইসলাম মানে না, ওই নেতার আনুগত্য করেন। অতএব আল্লাহর কসম ওই নেতার সাথে আপনার হাসর হবে আর আপনি তার সাথেই জাহান্নামে যাওয়া লাগবে। মারাহাব্বাত দুনিয়া কা হুব্বাল আখিরা। তাহলে আপনার নেতাকে আনুগত্য করবেন কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর এক জায়গায় বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি বলবেন, আরবের মুহাম্মদ আমাদের নেতা হবে কেন? আমরা তারে মানবো কেন? আমাদের বাংলায় কে আছে সেটা কোন? আল্লাহ কয় না, তোর বাংলা, পাকিস্তান, তোর হিন্দুস্তান, তোর চীন, তোর জাপান, তোর ইউরোপ, তোর আমেরিকা, তাম পৃথিবীর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সর্বোত্তম নেতা, সর্বোত্তম চরিত্রের অধিকারী, একমাত্র অনুকরণের ব্যক্তি তিনি মুহাম্মদ। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আরে মিয়া, আপনি আমি কোথায় আছি দেখেন। আবু জাহেল মিথ্যা কথা বলেন, আর আপনি আমি মিথ্যা কথা বলি। বলবেন হুজুর কেমনে? রোম দেশে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে নিয়ে আসার জন্য পাঠালো, নমুসলিমদেরকে রোম দেশের বাদশাহর কাছে, যে এদেরকে নিয়ে হত্যা করো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা দল বেঁধে গেলেন। গিয়ে রোম দেশের বাদশাহর সাথে তারা রাষ্ট্রীয় মেহমান হলেন। কেন এসেছেন? যে আমরা মক্কা থেকে এসেছি, মুহাম্মদ নামে একজন লোক নবুয়ত দাবি করছে, সে সব আইন বাদ দিয়া সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আইন নাই, হুকুম নাই, বিধান নাই, আনুগত্য নাই, গোলামি নাই, ইবাদত নাই, সব নাকি আল্লাহ। এই দলের লোক ভিড়তেছে, এই পাগলের দলে মহাপাগল। এদেরই নতুন কিছু পাগল আপনার এলাকায় এসে জায়গা নিছে। এই পাগলদেরকে আমাদের হাতে উঠাইয়া দেন, আমরা আমাদের দেশে নিয়ে যাই। এই জন্য আসছে বার্তা পাওয়া গেছে। বাদশা বলতেছেন, ঠিক আছে, ওই পাগলদেরকে ডাকাও, আর তোমরাও বসো, মুখামুখি অভিযোগটা আর তাদের বর্ণনাটা শুনি। তো ওই লোকগুলো আসছে, তোমরা কি বলো? তারা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লম্বা কথা সূরা রুম তেলাওয়াত করলেন, নবী সম্পর্কে বললেন। এবার ওই বাদশা বলতেছে, আবু জাহেল তোমাদের নেতা কে? বলতেছে আমি। বলে, তোমার কাছে কয়েকটা প্রশ্ন, 3টি প্রশ্ন করব, 3টি প্রশ্নের জবাব যদি হ্যাঁ হয়, পজিটিভ হয়, তাহলে এদেরকে আমি আশ্রয় দেব, নিরাপত্তা দেব। আর 3টি প্রশ্নের জবাব যদি নেগেটিভ হয়, ওদেরকে তোমার হাতে তুলে দেব এবং দল পাঠাবো, সৈন্য পাঠাবো তোমাদের মহাপাগল মুহাম্মদকে মারার জন্য। প্রশ্ন কয়টা? নেগেটিভ আর পজিটিভ। তাহলে আবু জাহেল দল বল চিন্তা করছে, 3টাই পজিটিভ দেব না, নেগেটিভ জবাব দেব। জবাব দেব কি? নেগেটিভ। বলে, আবু জাহেল তোমাদের যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ও কি মিথ্যা কথা বলে, মানুষের সম্পদ আমানত খেয়ানত করে, না আমানত রক্ষা করে সত্য পথে চলে, মানুষের উপকারে আসে? আবু জাহেল কয়, না, জীবনে তার মিছাও শুনি নাই, জীবনে কারো খেয়ানত করতে দেখি নাই, কারোর সাথে খারাপ আচরণ করে নাই। মক্কার ভিতরে সবচেয়ে এই গুণগুলো তারই বেশি। সুবহানাল্লাহ কয় না? এইভাবে প্রশ্ন করলেন কয়টা? 3টা। রোম দেশের বাদশা বললেন, তাহলে তোমরা চলে যাও, তাদের বিরোধিতা করো না। জেনে রাখো, একদিন আমার রোম পর্যন্ত মুহাম্মদ বিজয় করবে, কারণ সে সত্য নবী। এবার পথে এসে আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আমি ঘটনা বলার উদ্দেশ্য না,
আবু জাহেল দিছে কোথায় তোর নেতা বানাইছি, তুই ব্যাক কর। তো বলতো ব্যাক করলো তোর নেতা বানাইলাম। বলে কি করলাম ব্যাকলামি? বলতেছে বেটা তুই দুই একটা মিথ্যা কথা বলবি, মোহাম্মদ আমানতের ধ্যান করে, মোহাম্মদ মিশা কথা কয়, তাইলেই তো আমরা মজা করে তাদেরকে মারতাম। আবু জাহেলকে ব্যাক করলে আমি না তোমরা, ব্যাক কল কি আমি না তোমরা, তোমরা ব্যাক কর। আজকে একটা মিথ্যা কথা বলে আমাদের বিজয় হবে, মুহাম্মদের সাথীদেরকে মারবো, মুহাম্মদকে মারার চেষ্টা করব, কিন্তু কিয়ামত পর্যন্ত ইতিহাস আবু জাহেল মিথ্যাবাদী বলে প্রচারিত করবে। এই জন্যে আমাদের বিজয় হোক আর নাই হোক, আমি মিথ্যা কথা বলতে পারবো। আপনি আমি বিশ্বাস ছেড়ে দেই বাগার মিনিটে কয়টা মুসলমান ইমানদার জাদুরের মধ্যে পানি রাখতে চায়, ডুলা কিনছে বাড়িতে দুধ দিবে, ব্যাক কর। ডুলা বোঝেন নাই? ডুলা দিয়ে তো মাছ ধরে, আপনি ডুলা কিনছেন দুধ নেওয়ার জন্য, আপনি কি আকল না ব্যাকল? এই মিথ্যা, চোরনিন্দা, চুগলখড়ি, বাটপাড়ি, বেনামাজ, বেরোজগার, শোধ, গোট, বেদারি, এরপরে আপনি কোন আপনি ইমানদার? ডুলার মধ্যে দুধ লয় কেমনি? ফুটা বন্ধ করে সমস্ত অপরাধ বর্জন করে, অপরাধ প্রতিরোধ করলাম পরিশোধ। আমাকে আমি মানুষ করতে চাই, বলেন না, আমাকে আমি মানুষ করতে চাই, আমাকে আমি ইমানদার বানাতে চাই, আমি আল্লাহর আনুগত্য করতে চাই সব জায়গায় সব কাজে সারাক্ষণ। তখনই আমি সিদ্দিক, তখনই আমি কি সিদ্দিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় গুণটা হচ্ছে আল কানিতিন। তাহলে পাঁচটা কোয়ালিটি, প্রথমটা হলো সাবিরিন, এই ব্যাপারে 2 সপ্তাহ কথা বলেছি। দ্বিতীয়টা হলো সাদিকিন, সত্যবাদিতা, সত্যবাদিতা। তাহলে আল্লাহ যা বলছে এটা মানা হলো সত্যবাদিতা, আল্লাহ যা বলছে ওটা না মানা হলো চরম মিথ্যা। আপনি তাকায় দেখেন কত কিছু আপনি মানেন না, কত কিছু আপনি মানেন না। আমরা এই আয়াতটা শেষ করে এরপরে কথা বলবো ইনশাআল্লাহ সূরা আপনার হুদের 1 থেকে 15 পর্যন্ত। তখন দেখবেন ইসলামটা কি আর আপনি আছেন কোথায়। 11 নম্বর সূরা, 11 নম্বর পারা, সূরা হুদ। কেউ মনে করায় দিয়ে দিন হুজুর ওখান থেকে কথা বলেন, সূরা হুদ, সূরার নাম সূরা হুদ। কারণ প্রথমে আমি বলেছিলাম আমরা ধারাবাহিক তাফসীর করব, কিন্তু এই যদি তো কিছুদিন তাফসীরে না ঢুকে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি, যে বিষয়গুলো অতি জরুরি ছিল। তাহলে আমার ভাইরা আপনাকে কানিতিন 1 নাম্বার গুণ হলো সাবিরিন। বলেন 1 নাম্বার গুণ কি? সাবিরিন। 1 নাম্বারটা সাবিরিন, 2 নাম্বার সাদিকিন। একটা লোক জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, শুধু একদিন বিড়ি খাইছে সেও মিথ্যাবাদী, কারণ আল্লাহর এই আইনটা সে মানে নাই। একটা লোক জীবনে একদিন দাড়ি কাটছে সেও মিথ্যাবাদী, তওবা করে ফিরে না আসা পর্যন্ত, কারণ আল্লাহ বলছে দাড়ি রাখো। এই জন্য আমার ভাইরা আল্লাহকে পুরা মানা, এটা হলো সাদিকিনের গুণ। আল্লাহকে পুরাপুরি মানতে হবে, সব জায়গায় সব সময় সব কাজে, কোথাও বাদ দেওয়া যাবে না। এরপরে আল্লাহ বলেন ওয়াল কানিতিন, 3 নাম্বার গুণটা হলো আনুগত্যশীল হওয়া। কি হওয়া? আনুগত্য। এই কানিতিনের ব্যাখ্যা করতে গেলে আল্লাহ আরেক জায়গায় বললেন, কারণ আহসানুত তাফসীর আল আয়া বিল আয়া, উত্তম তাফসীর হলো একটা আয়াতের তাফসীর কয়েকটা আয়াত দিয়ে করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি। আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো তোমার দিন কায়েমের, ইকামতে দ্বীনের, ইসলামী আন্দোলনের আমিরের। এই আদেশ কার? এই আদেশ কার? আল্লাহ। আনুগত্য শিখাও। তাহলে আল্লাহর আনুগত্য কত পার্সেন্ট? 100 আপ। 100 আপের মানে হচ্ছে যা বলছে তা তো মানবই, আরো বললে আরো মানবো। বুঝেন নাই? এই 100 আপের অর্থ হলো হুজুর 100 টাকা চাইছেন, চান্দা দিয়ে দিলাম, কিন্তু জানি না চাইলে আরো দেব, চাইলে আরো দেব।
তাহলে আল্লাহ যা বলছেন সব মানবো, আরো যত পাবো তাও মানবো, একটাও অমান্য করবো না। রাসূলের আনুগত্য কত পার্সেন্ট করা লাগবে? 100%। তাহলে আমার ভাইরা আর আমিরের নেতার আনুগত্য, কোন নেতা? মদখোর। আপনারা তো 80% মানুষ ওই নেতার আনুগত্য করেন যেই নেতা গাঁজা খায়, মদ খায়, সুযোগ পেলে নারীবাজি করে, টিয়ার খায়, কাবিকা খায়, রাষ্ট্রের সম্পদ পাচার করে, বেনামাজ, বেরোজগার, ইসলাম মানে না, ওই নেতার আনুগত্য করেন। অতএব আল্লাহর কসম, ওই নেতার সাথে আপনার হাজর হবে আর আপনি তার সাথেই জাহান্নামে যাওয়া লাগবে। মারহাবাত দুনিয়া কা হুব্বাল আখিরাহ। তাহলে আপনার নেতাকে আনুগত্য করবেন কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর এক জায়গায় বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি বলবেন, আরবের মুহাম্মদ আমাদের নেতা হবে কেন? আমরা তারে মানবো কেন? আমাদের বাংলায় কে আছে সেটা কোন? আল্লাহ কয় না, তোর বাংলা, পাকিস্তান, তোর হিন্দুস্তান, তোর চীন, তোর জাপান, তোর ইউরোপ, তোর আমেরিকা, তাম পৃথিবীর একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সর্বোত্তম নেতা, সর্বোত্তম চরিত্রের অধিকারী, একমাত্র অনুসরণ অনুকরণের ব্যক্তি তিনি মুহাম্মদ। তাইলে মানা লাগবে তাকে, মানা লাগবে কি তাকে। তাহলে আপনার নেতা কে হবে? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন, আল্লাহর আইন, আল্লাহর বিধান যারা কায়েম করতে চায়, সেইটা হবে আপনার দল, সেই নেতা হবে আপনার নেতা। এজন্য আপনার কথা হবে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আইন চাই কার? সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এর মানে হলো আনুগত্য। এর মানে কি? তবে নেতার আনুগত্য কয় পার্সেন্ট? না, এখানে অঙ্ক নাই, কম। এখানে কম কেন? লা ইতাআতি ইল্লা বিমাসিয়াতিল্লাহ। আপনার নেতা যদি আপনার আনুগত্যের কথা বলে, কর্মসূচি দেয়, কাজ দেয়, কথা বলে, বক্তব্য দেয়, ওইটা যদি মানতে গেলে আল্লাহ ও নবীর আনুগত্য কেটে যায়, তাহলে ওই নেতার আনুগত্য করা যাবে না। নেতারে তখনই মানা যাবে যখন নেতা কোরআন দিয়ে আদেশ দেয়। নেতারে তখনই মানা যাবে যখন নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কোরআন আর হাদিস দিয়ে আদেশ দেয়, এটাই মানা যাবে। আর যা কোরআন হাদিসে নাই, ও নেতা, এমন নেতার কথা মানা যাবে লা ইতাআতি ইল্লা বিমাসিয়াতিল্লাহ। অমিয়া বাবারে মানা লাগবে কি লাগবে না? কত পার্সেন্ট? না, বাবারে 1% মানা যাবে না, আবার 100% মানা লাগবে। বাবার আদেশ, বাবার পথ চলার পথেও বাবার দিক নির্দেশনা যদি আল্লাহর সপক্ষে হয়, ইসলামের ভিতরে হয়, ওটা মানতেই হবে। আর যদি বাবা মায়ের নির্দেশ, আদেশ আল্লাহ ও নবীর আদেশের বিপরীত হয়, ওখানে বাবা মারে 1% মানা যাবে না। কারণ এই পৃথিবীর যাই বলেন, যত কিছুই বলেন, আমার আল্লাহর কাছে কেউ কিছু না। আগে বড় আমার আল্লাহ, এরপরে বড় আমার নবী, এরপরে আসবে সিরিয়ালে তারা। তাহলে আমরা আনুগত্য করব আল্লাহর, আনুগত্য আল্লাহর রাসূলের। ওয়াল কানিতি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে ইসলামের সপক্ষে আল্লাহ ও নবীর আনুগত্য করার তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ বাঁচায় রাখলে আগামী সপ্তাহে এই কানিতিনের বাকি কথা, এরপরে মুনফিকিন আর মুস্তাগফিরিন এর সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন। আমরা